নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেকদিন পর আজ আবার আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করছি। কই মাছ খেতে আমরা অনেকেই ভারী পছন্দ করি, আর আজকে আমি আপনাদের সাথে মশলা কইয়ের একটি রেসিপি শেয়ার করছি। নিয়েছি এখানে 5টা দেশি কই, আর মাছগুলো কিন্তু খুব একটা বড় সাইজের নয়, মিডিয়াম সাইজের রয়েছে। আর মাছগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এই মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 5-6 রেখে দেব। অনেক সময় আমরা টাটকা মাছ এনেই তো সাথে সাথে রান্না করি না, হয় একদিন ডিপ ফ্রিজে রেখে দিই, তা না হলে 2-3 দিনও ডিপ ফ্রিজে রেখে দিই। তবে যদি এইভাবে মাছ রাখতে হয়, তার মধ্যে অল্প একটু লবণ আর একটু যদি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে মাছগুলো রাখা হয়, দেখবেন মাছের মধ্যে লবণটাও ঢুকে যায় এবং মাছ যখন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিই, মাছগুলো খুব বেশি গায়ে গায়ে লাগে না, তাড়াতাড়ি ছেড়ে যায়। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে ভেজে নেব। লবণ এই কারণেই দিলাম, যদি টাটকা মাছ রান্না করা হয় অনেক সময় দেখবেন কড়াইয়ের গায়ে লেগে যায়। কাঁচা সর্ষের তেল আর একটু লবণ মাখিয়ে নিয়ে যদি টাটকা মাছ রান্না করা হয়, কখনোই মাছ কড়াইতে লেগে যায় না। এই ছোট ছোট টিপসগুলো আমাদের মাছ রান্নার ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে যদি আমরা কাজে লাগাই, তাহলে দেখবেন রান্নার সময় আমাদের খুব একটা সমস্যাতে কিন্তু পড়তে হয় না। মাছগুলো দুপিঠ বেশ ভালো করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। গ্রেভির জন্য আমি দুটো পেঁয়াজের ব্যবহার করছি, একটা একটু বড় সাইজের আর একটা ছোট সাইজের। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে ব্যবহার করব ফোড়নে, আর একটা পেঁয়াজ বেটে ব্যবহার করব। আমি মাছের ঝোলে খুব একটা আদা ব্যবহার করা পছন্দ করি না, তবে আদা ছাড়াই কিন্তু মাছের ঝোল বা ঝাল বা গ্রেভি যে কোনো কিছুর স্বাদ অসম্ভব ভালো হয়। আমি খুব পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিচ্ছি, এটা আমি ফোড়নের কাজে ব্যবহার করব। আর ছোট সাইজের যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা 4 টুকরো করে কেটে নিলাম। নিয়েছি একটা ছোট সাইজেরই টমেটো। খুব যে একটা মশলার ব্যবহার করছি তা কিন্তু নয়। একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো, সেটাকেও আমি 4 টুকরো করে কেটে নিলাম। এরপরে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব 2 কোয়া রসুন, কেটে নেওয়া পেঁয়াজ আর টমেটো, আর ঝালের জন্য দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যারা যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন বা ঝাল খান, তারা কিন্তু ততটা পরিমাণে লঙ্কার ব্যবহার করবেন। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে বেটে নিলাম। আর রান্নাটা আমি মাছ ভাজার তেলেই করছি। কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছিল, সেই তেলের মধ্যেই প্রথমে আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম। কোনো রকম জিরে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা কোনো কিছুই কিন্তু আমি ফোড়ন দিচ্ছি না, শুধু পেঁয়াজটা ফোড়ন দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। মিক্সিতে আমরা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো তো একসাথে বেটে নিয়েছিলাম, জলের ব্যবহার কিন্তু করিনি। সবটা মশলা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর সময়তেই এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, ওই মোটামুটি 1/3 কাপ পরিমাণে। গ্রাইন্ডিং জারের মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধুয়েই কিন্তু আমি জলটা দিয়ে দিলাম।
আমরা সাধারণত রান্না করতে গেলে এই সমস্ত ছোট ছোট টিপসগুলো সকলেই ফলো করে থাকি। এর মধ্যে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা খুব একটা আমি বেশি ব্যবহার করি না। যে রান্নাতে যতটা পরিমাণ মশলার প্রয়োজন আমার মনে হয় ততটা পরিমাণ মশলাই যদি একটু লো ফ্লেমে ধীরে ধীরে কষানো হয় তাহলে দেখবেন মশলা থেকে তেলটাও যথেষ্ট পরিমাণে রিলিজ করে, আর মশলাটা সুন্দরভাবে কষানো হয় এবং অল্প মশলাতেই রান্না অত্যন্ত সুস্বাদু হয়। মশলা কষানোর সময়তেও এর মধ্যে একটু গরম জল দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে মিনিট 5-7 সময় ধরে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দেব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু আমরা টমেটো ব্যবহার করেছি তাই টক ভাবটা ব্যালেন্স করবার জন্য 2-4 দানা চিনি ব্যবহার করলাম। আপনাদের চিনি দিতে ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর জলটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এরপরে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে আমি মাছগুলোকে ফুটিয়ে নেব। আর মাছ তো ভালো করেই ভাজা ছিল, খুব বেশি গ্রেভিও রাখবো না, তাই বেশিক্ষণ সময় ধরে ফোটাবার কোনো প্রয়োজন নেই। মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে, জলও আমি খুব একটা ব্যবহার বেশি করিনি, অল্প একটু জলই দিয়েছি যাতে গ্রেভিটা একটু গামাখা গামাখা হয়। খুব বেশি গ্রেভি হলে দেখবেন তার স্বাদও আবার একটু অন্যরকম হয়ে যায়। মিনিট 3-4 সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার জন্য মশলা কই। এর মধ্যে কোনো রকম ধনেপাতা বা গরম মশলার ব্যবহার কিন্তু করলাম না। এগুলো ছাড়াই এই মশলা কইয়ের স্বাদ হবে অসম্ভব ভালো। একবার এইভাবে করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।